যা লাগবে না। এই তো জ্যান্ত ছেলেটাকে হাঁ করছে এখন একটু এখন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে দেখুন দাদা একদম জ্যান্ত জ্যান্ত জাপানি পুঁটি এনেছে বাজার থেকে। কি বড় বড় সাইজের দেখুন। এই জাপানি পুঁটিগুলো হচ্ছে কি করব, মশলা জাপানি। দেখুন কি বড় বড় পুঁটিগুলো, জ্যান্ত একদম। এগুলো তো এখনো নড়ছে, দেখুন এটা এখনো নড়ছে, খাবো খাবো করছে। এইটাও এই পুঁটিগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে, তেল একদম খুব এতে। টাটকা মাছের স্বাদই আলাদা। দেখুন এই মাছগুলো এবার আমি কেটে নেব। এই জাপানি পুঁটিরই মশলা জাপানি করব, আর এইগুলো এমনি রান্না হবে। বাবা এখনো ছটফট করছে। বাবা পাখনা কেটে দিয়েছে, তাও নড়ছে। ডিম হয়ে গেছে, হালকা ডিম হয়েছে। তেল ভাবলাম তেল হয়েছে। যখনই পুঁটি মাছের যে কোনো মাছের মশলা মাছ করা হয় তখন কিন্তু হালকা করে একটু একটু কেটে দিতে হয়, এরকমভাবে একটু একটু কাটতে হবে। একটু স্লিপ করছে, এরকমভাবে কেটে কেটে দিতে হবে যাতে মশলাটা ঢুকে যায়। দেখুন বন্ধুরা, এই মাছটায় পুরো ডিম হয়ে গেছে। এটা আলাদা রাখি। এইটা দেখি কি হয়েছে। এটা হচ্ছে ট্যাবলেট মাছ। এটা তেল হয়েছে, এটা ডিম, এটা তেল। দেখো এটাই কি হয়েছে দেখি। এটাও তেল হয়েছে। টাটকা মাছের একটা গুণ থাকবেই, এর একটা খেতেও যেমন স্বাদ লাগবে। এই মাছটা এবার কাটি একটু একটু। ডিমটা এবার বের করে নিই। বড্ড কাটা খায় মাছগুলো। এটা এত বড় 3 পিস করতেই হবে। মাছগুলো আমার কাটা হয়ে গেল, চলুন তাহলে ধুয়ে আসি। টাটকা মাছের পাতলা ঝোলও ভালো লাগে। ঝুড়িতেই ঢেলে দিই। এখান থেকে যাওয়া যাবে না। যেমন তো লাগে না, কুটুমদের আসছে একদম। আবার আসছে আরেকজন, বাচ্চা নিয়ে আসছে আবার। কি হলো, দাঁড়িয়ে পড়েছে ওখানে। এখানটায় ওদের রাস্তাটা আমি আটকে দিয়েছি। রাস্তা দেখো,
নেমন্তন্ন করেনি তোমাদের আজকে। কুটুমগুলো আজকে খাওয়া হয়নি মনে হয়, ওই জন্য সব সকাল সকাল চলে এসছে। আমার তো তাড়া করছিল। মাছগুলো তো ধুয়ে নেওয়া হয়ে গেল। এত হনুমানের চাপ আজকে, আমার এই রাস্তা দিয়েই হনুমান যাওয়া আসা করে আমি যেখানে মাছ ধুচ্ছিলাম। চলুন তাহলে। বন্ধুরা, দাদা তো টাটকা মাছ এনেছে, আর আজকে একটা নতুন ধরনের শাক আমি দেখাবো আপনাদের। আপনারা খান কি সেটা চিনে দেখে বলবেন যে এটা আপনারা খেয়েছেন কি কখনো। এই যে এই শাকটা দেখুন, একদম অজানা শাক। এটা কিন্তু কী শাক বলুন তো? শীষাকান্দ। এটার কিন্তু গোড়া খুব কাজে লাগে, আর এর শাকটাও খুব খেতে ভালো। এর কচি কচি পাতাগুলো নেব। আমি অবশ্য এটা খেতে জানতাম না, আমার জায়গু এসে বললে এই শাকের খুব টেস্ট, তাই সেখান থেকেই শিখেছি। এই কচি কচি পাতাগুলো নিতে হবে। এই দেখুন, এই ধরনের পাতাগুলো, এই যে লাল লাল ধরনের পাতাগুলো, এই যে এইগুলোই নেবো। মাছ ভাজার সঙ্গে শাকটা থাকবে, মশলা মাছের সঙ্গে দারুণ টেস্ট লাগবে। গাছটা দেখুন, এটা দেখলেই বুঝতে পারবেন। এই যে এর গোড়া আর এই যে গাছ, এই গাছটা ভালো আছে একদম, পাতাগুলো দারুণ আছে। বর্ষা আছে তো কচি কচি আছে পাতাগুলো, এখন বড় হয়ে গেছে তাই কি মনে হচ্ছে এখনো কচি আছে। শাকগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে, চলুন তাহলে। একদম লাল লাল পাতা, চলুন। শাকগুলো নিয়ে তো চলে এলাম, এবার ভালো করে বেছে নেব। এইভাবে করে দেখে নিতে হবে। বর্ষাকাল হলে একটু শাকটা কি হয়, দেখে নিলেই ভালো হয়। এর কোনো শীষ টিস কিছু ফেলতে হবে না, এইভাবে কেটে নিলেই হবে। শাকগুলো কিন্তু ভালো করে বেছে নিয়েছি, এবার আমি কুচিয়ে নেব। শাকটা কিন্তু দেখুন কুচিয়ে নিলাম একদম সুন্দর করে। আগের জন্য কিন্তু একখানা আলু নিয়ে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। এইভাবে কেটে নেব। মশলা মাছের জন্য কিন্তু আমি মশলাটা করে নেবো এখন। প্রথমে একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে নেব, একটু আদা আর রসুন, আধখানা পেঁয়াজ, কটা মরিচ, অল্প একটু জিরে। এই মশলা মাছে কিন্তু এই মশলাগুলো সব দিতে হবে। মশলাটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেল। মশলাটা কিন্তু একেবারে আমি মাছের মধ্যেই দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ, আর কিছু লাগবে না। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ফাঁকায় ফাঁকায় ঢুকিয়ে দেবো, মাথার মধ্যেও ঢুকিয়ে দেবো। তবে থাক, এবার আমি উনুনটা ধরিয়ে নিই। উনুনটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে দেবো একটু বেশি পরিমাণে। তেলটা একটু ভালো করে কড়া করে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। যা
এই জাপানি পুঁটিগুলোর সাইজ 2 পিস করে দিতে হবে। ছোটো সাইজে দিয়ে দিই। মাছটা কিন্তু 1 পিস হয়ে গেছে, আমি নিতে দেবো। একটু কিন্তু কড়া করতে হবে, একটু কড়া হলে কিন্তু এই মাছটা খেতে ভালো লাগবে। মশলা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন একদম। এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল। আর গরম গরম ভাতের সঙ্গে এখন মাছ ভাজা থাকলে না আর কিছুই লাগবে না। তেলের মধ্যে কিন্তু আরেকটু তেল দিয়ে দেবো। শাকটাও ভেজে নেব। দুটো লঙ্কা, একটু রসুন, পেঁয়াজ, আলু একসঙ্গে ভেজে নেব। এই শাকটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে, কি বলবো আপনাদের, একদিন খেয়ে দেখবেন। গ্রামের মানুষ তো, গ্রাম্য পদ্ধতিতে রান্নাগুলো করি, অবশ্যই দেখবেন আর ভালো লাগলে কমেন্ট করে বলবেন। আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম, এবার আমি শাকটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, একটু জল দেওয়ার আগে। ঢাকাটা কিন্তু আমি খুলছি, আর দেখুন শাকটা কতটাই কমে গেছে। শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছ ভাজা আর শাক ভাজা সঙ্গে গরম গরম। মাছটা তো দেখেই লোভ লাগছে যে একটু এই শাক দিয়ে আর মাছ দিয়ে যা লাগবে বন্ধুরা, তো কী বলবো। আমি শাকটা দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি। শাকটা তো আমার দেখে আরো আগে বেশি লোভ লেগে গেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া মাছটা দেখো, এই যে মাছের ভিতরে মশলাগুলো ঢোকানো আছে, দেখুন কি সুন্দর। এটা দিয়ে ভাত মাখিয়ে নিয়ে হবে, আগে শাকটা দিয়ে খেয়ে নিই। শাকটা আমার হেভি লেগেছে। এটা কিন্তু সেই শীষ শাকের মধ্যে শাক, যা মানুষ অনেক অনেক কাজে লাগায়, ও সেগুলো বেগুলো অনেক কাজে লাগায়। আমরা সেটা পাতা খাচ্ছি, এই পাতাটা খেলে এতেও অনেক উপকার আছে। এই দেখুন এই যে মশলাগুলো,
মশলাটা আমার খানিকটা মাখানো হয়ে গেছে। মাছের মশলাটা দিয়ে মাখিয়ে নিলাম, কত সুন্দর না লাগছে কী বলবো। মাছটা তো দেখে বুঝতে পারছেন মশলায় একটু গায়ে কালো কালো হয়ে গেছে, খেতেও অসাধারণ স্বাদ। আপনারাও বাড়িতে এইভাবে করে খাবেন, খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।